সুজন মিথিলা নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে সনি আক্তার রিমার বাড়িতে এসেছে সনি আক্তার রিমাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সনি আক্তার রিমার জামাই কি বাবার বাড়িতে যেতে দিবে? আর বোন সুজন মিথিলাকে কি ক্ষমা করতে পেরেছে? সব অভিমান ভুলে কি বুকে টেনে নিয়েছে? তো জঙ্গলে থেকে সিংহের সাথে লড়াই করে কি জিততে পারলো সুজন মিথিলা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। ঘর দুয়ার ঝাড়ু দিতে দিতে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে সুজন মিথিলা আর সনি আক্তার রিমাকে নিয়ে কিছু কথা বলতে চলেছি। তো আপনারা সঙ্গে থেকে চলতে থাকুন বা দেখতে থাকুন। এক নম্বরে হচ্ছে, সুজন মিথিলা বিদেশ থেকে এসেই কী কারণে এসেছে সনি আক্তার রিমার বাড়িতে? সনি আক্তার রিমার বাড়িতে না এসে কি উপায় আছে? আসেছে ফর্মালিটি পালন করতে। কেননা যেইভাবে নেগেটিভ ভিডিও ওদের ছবি দিয়ে দিয়ে ছাড়ছে, তো এটাকে তো থামাতে হবে। তাই সুজন মিথিলা ভালো হয়ে এসে বোনের কাছে মাফ চাইতে এসেছে, বোনকে নিয়ে যেতে এসেছে। কারণ বোন যেন ওদের নিয়ে ভালো রকম ভিডিও বানায়, খারাপ ক্যাপশন বা নেগেটিভ ভিডিও না বানায়। তো 2 নাম্বার হলো, বারে বারে মাপ চাওয়ার বিষয়টা অহংকার করে বলছে। পরিবারের মানুষ পরিবারের কাছে অন্যায় করেছে, এটা মাফ চাইবে। সোশ্যাল মিডিয়ায় বলার কি দরকার, তাও আবার বারে বারে? তো বাবা মার কাছে সন্তান ভুল করলে মাফ চাইতেই পারে, আর বাবা মাও সেটা ভুল মেনে নিয়ে ক্ষমা করতেই পারে। যেহেতু মহান আল্লাহ পাকের কাছে আমরা যদি ভুল করি, তিনি কিন্তু আমাদের ক্ষমা করে দেন। আর বাবা মা তো নারী চেরাদন, বাবা মার সন্তানেরা যতই ভুল করুক, একবার সামনে এসে পা ধরে মাফ চাইলে বাবা মা কোনো দিনই মাফ ছাড়া থাকতে পারে না। আর আপনার সনি আক্তার রিমা আপার প্রতিটি কথাই আমার যেন কেন অহংকার অহংকার মনে হয়। সব কথার মধ্যেই তার অহংকার থাকবেই। এত অহংকার ভালো না, অহংকার হচ্ছে পতনের মূল। কথাবার্তি মেয়েরা নরম সরম হয়ে বললেই ভালো লাগে। 3 নাম্বার হচ্ছে, মিথিলা সুজন শুধু ফর্মালিটি পালন করতে এসেছে, মন থেকে একটুও ভালোবাসা নেই। কারণ যেইভাবে আপনি ওদেরকে পচিয়েছেন, শুধুমাত্র বাবা মার মুখের দিকে তাকিয়ে আপনার কাছে এসেছে বড় বোনের সম্মান রক্ষার্থে। আর সুজনের চেহারার দিকে দেখলেই বোঝা যায় সুজন কিন্তু ভালো নেই। মুখটা দেখেছেন কেমন মলিন মলিন লাগছে? আর যত যাই হোক, সংসারে শান্তি আসতে যাইতে থাকবে, সব কিছু ঠিক আগের মতো হবে। কিন্তু মনের যে মিল, মনের যে কষ্ট, এই যে ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছেন, এগুলা কি কখনো ভোলা যাবে? আর আপনি যে সুজন মিথিলাকে নিয়ে এত এত নেগেটিভ কথা বলেছেন, এগুলা কি সুজন মিথিলা চাইলেই ভুলতে পারবে? একটা সম্পর্ক নষ্ট করতে লাগে না 1 সেকেন্ডও, আর সেটাকে নিজের জায়গায় বা আয়ত্তে আনতে লাগে সারা জীবনও মাঝে মধ্যেই লেগে যায়। পরিবার এমন একটা জিনিস, পরিবারে তৃতীয় ব্যক্তি আসলে বা অন্য ঘর থেকে একটা মেয়ে আসলে সেটাকে মানিয়ে নিতেও সময় লাগে। হিংসা বিবাদ ঝগড়াঝাটি লেগেই থাকে। তো সেগুলোকে ওভারকাম করে যদি চলে যেতে পারেন, পরিবার দিন শেষে ভালোর দিকে হবে। কিন্তু সনি আক্তার রিমা আপা একটা ভুল করেছে কিনা জানি না, কিন্তু উনি তো শিক্ষিত মানুষ, উনি ভুল করতেই পারেন না। সোশ্যাল মিডিয়ায় নিজের ভাই সুজন মিথিলাকে নিয়ে যেগুলো করেছে, এগুলা নিয়ে একটু তো বাড়াবাড়ি হয়েছে, না বললেই নয়। কারণ সুজন মিথিলাকে নিয়ে যে এরকম খারাপ ভিডিও বানিয়েছে, তারা কি নিজের বোনটাকে ওই আগের মতো ভালো চোখে দেখবে? আমি তো দেখেছি ওনার ভিডিও, মিশারির রাগ ভাঙ্গাতে ওরকম কিন্তু এনার্জি নাই, মানে ওই ফর্মালিটি পালন করেছে। আর যাই হোক, সংসারের সুখ আসতে অনেক সময় লাগে, আর যেতে বা বিবাদ লাগাতে বেশি সময়ের দরকার হয় না। আর সুজনকে দেখে একটাই বুঝতে পারলাম, ওর চেহারাটা খুবই মলিন। মিথিলা কিন্তু সুজনের চাপে পড়ে এসেছে, মন থেকে কখনোই আপনার বাড়িতে আসে নাই। কারণ যেভাবে মেয়েটাকে পচাইছেন, সব কিছুই কিন্তু দেখেছে। ব্যাংক অ্যাকাউন্ট, গয়নাগাটি, 17 দিন বিদেশ থেকে চোরের মতো লাগেজ নিয়ে বাড়িতে এসেছে, এগুলা কিন্তু মেয়েটাকে সবসময় পড়াবে। যাই হোক,
সুজন মিথিলা এসেছে আপনার রাগ ভাঙাতে না, ফর্মালিটি পালন করতে। আর আপনি যে কাজগুলো করেছেন এটা একদম মোটেও ভালো কাজ করেননি। কী পেয়েছেন? দিন শেষে সোশ্যাল মিডিয়ার মানুষগুলোকে হাসাতে পেরেছেন। ফ্যামিলি মেম্বাররা তো নিজেরাই হবেন, কিন্তু ওই মনের সুখ দেখার সুখের মতন হবে না। সোনিয়া আক্তার, রিমা আপা, আপনি কখন বড় মনের মানুষ হিসেবে ছোট ভাই সুজন আর মিথিলার কাছে হয়ে থাকতেন জানেন? আপনি যদি সুজন মিথিলার অন্যায়গুলোকে সোশ্যাল মিডিয়ায় না আনতেন, না এনে নিজে একটু রিয়েলাইজ করতেন, ওদেরকে সময় দিতেন ভাবার, তাহলে হয়তোবা বিষয়টা আরও বেশি সম্মানের হতো আপনার দিক দিয়ে। আর আল্লাহ তাআলা বলেছেন, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। ওরা বুঝে নাই, অন্যায় করেছে। আপনি তো বুঝেন, আপনি তো শিক্ষিত একজন পার্সন, ভাইরাল একজন পার্সন। আপনি পারতেন এগুলাকে গোপন রাখতে। গোপন রাখলে আপনি কিন্তু অনেক বেশি বড় মনের মানুষ হিসেবে পরিচিতি পেতেন, আর আপনাকেও সোশ্যাল মিডিয়ার মানুষ এত বেশি ভালো করে চিনত না। আপনার ওই আগের সুন্দর পরিবারটাই দেখতো। এখন বিদেশ থেকে এসেছে, সুজন মিথিলাকে এখন প্রেজেন্ট করলে খুব সুন্দর করে সোশ্যাল মিডিয়ার দর্শকেরা নিত। যাই হোক, আপনি তো শিক্ষিত মানুষ, আপনি ভুল করতেই পারেন না। সোনিয়া আক্তার, রিমা আপা, একটা জিনিস লক্ষ্য করেছেন? যখন সুজন মিথিলা বাইকে উঠল, মানে সুজনের মোটরসাইকেলে শখের বউ মিথিলাকে উঠালো, তখন কিন্তু পিছনে মিশারি দাঁড়িয়েছিল। তিনি চাইলেও একটা হাত নাড়া দিতে পারত বা বাই বলতে পারত। এটা কিন্তু একবারের জন্য করেনি, কারণ এটা করতেও মনের একটা মায়া বা মনের টান লাগে। তো সেই টানটাকে তো আপনি ভুলিয়ে দিয়েছেন। এরকম বাজে বাজে ভিডিও তো আর কম করেননি। ভালোবাসার টানটা হয়তোবা চাইলেই আনা যায় না, কিছু কিছু সময় জোর করে আনতে হয়, মানে ফর্মালিটিস পালন করতে হয়। মানুষকে দেখানোরও কিছু থাকে, আর যেগুলো না দেখালেই নয়। তো যাই হোক, মিথিলা কিন্তু আপনার মেয়েকে খুব ভালোবাসতো। আপনাদের ভিডিওতে দেখতাম কোলে নিয়ে তেল দিয়ে দিত, খাবার খাইয়ে দিত, অনেক বেশি আদর করতো এবং যত্ন নিত। আর মিশরাত বুড়িকে যে দেখবে সেই আদর করবে। ও মিষ্টি একটা, মাশাল্লাহ, মিষ্টির বাক্সই বলতে পারি। অনেক ভালো লাগে মিশরাতকে। আল্লাহ বাঁচিয়ে রাখুক, দোয়া করি মিশরাত মিশারিকে হায়াত দারাজ করুক। আমি দোয়া করি মন থেকে, কারণ আমারও বাচ্চা আল্লাহ পাক দিয়েছেন। সবার বাচ্চাকে আল্লাহ শান্তিতে রাখুক, ভালো রাখুক। সবার বাচ্চা যদি ভালো থাকে, তার বাবা মারাও ভালো থাকে। আর বাবা মারা যার সাথে খারাপ ব্যবহার করে, ওই ইফেক্টটা কিন্তু বাচ্চার উপরে এসে পড়ে। বাচ্চাগুলো কিন্তু আদর থেকে, ভালোবাসা থেকে বঞ্চিত হয়। সুজন আর মিশারির যে বন্ডিংটা আমি দেখেছি, আজকের ভিডিওতে কিন্তু ওই বন্ডিংটা আমি দেখিনি। সুজন আর মিশারির বন্ডিং ছিল একদম পারফেক্ট একটা মামা ভাগিনার ভালোবাসার বন্ডিং। তো মোটরসাইকেল যে সুজন কিনেছে, মিশারিকে কিন্তু নিয়ে যাওয়া উচিত ছিল। সুজন মিশারিকে মোটরসাইকেল আনতে নিবে কিভাবে? মিথিলা তো মামার থেকে ভাগিনার মায়া উঠিয়ে দিয়েছে। সোনিয়া আক্তার, রিমার কথা, তো সোনিয়া আক্তার, রিমা আরও একটা কথা বলেছে, যেমন কর্ম তেমন ফল। যে আমার জন্য খারাপ চাইবে, আল্লাহ তার বিচার করবে। তো আল্লাহ তাআলার কাছে যেহেতু বিচার দিবেন, তাহলে সোশ্যাল মিডিয়ায় কেন সুজন আর মিথিলাকে এত পচালেন? আল্লাহর কাছে বিচারটা দেখতেন, আল্লাহ পাক তাদেরকে সহানুভূতি দিত, তাদেরকে নেক হায়াত দান করত, নিজে এসে আপনার কাছে পা ধরে মাপ চাইতো। আর এগুলা সোশ্যাল মিডিয়াতে আসতো না, আপনার ফ্যামিলিটা এতটাও খারাপ চোখে কেউ দেখতো না, আর আপনার দর্শকরাই আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করতো না। তো দিন শেষে একটাই বলবো, পরিবার এমন একটা জিনিস, দিন শেষে পরিবারের কাছেই থাকে। পরিবারের বিপদে পরিবারই থাকে, তৃতীয় ব্যক্তি এসে কিছুই করতে পারে না। আর সোশ্যাল মিডিয়ার মানুষ তো কিছুই করতে পারবে না। মোবাইলে দেখে একটু আনন্দ ফুর্তি করবে বা বাজে বাজে কমেন্ট করবে, এছাড়া কিছুই না। প্রিয় দর্শকেরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর আমার ভিডিওর কথার মধ্যে যদি কোনো ভুল খুঁজে পান, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে নক করবেন। আমি নেক্সট টাইমে আমার ভুলগুলো শুধরানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।